আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী হযরত শাহ মাহতাব উদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার। তেনার জীবন কাহিনীতে অনেক অলৌকিক ঘটনার বর্ণনা রয়েছে, যেগুলো এলাকার লোকমুখে শোনা যায়। রহমতুল্লাহ আলাইহির জন্ম 1223 সালের 13ই জ্যৈষ্ঠ পাবনা জেলার সাতানী গ্রামে এবং তেনার ওফাত হয় 1348 সালের 13ই জ্যৈষ্ঠ এই পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দি ইউনিয়নের পুকুরনিয়া সাতানী গ্রামে জন্মভূমিতে। পাবনা জেলা সুধানগর উপজেলা আমিনপুর থানা পুকুরনিয়া সাতানী ইউনিয়ন সাগরকান্দি পুকুরনিয়া সাতানী হযরত শাহ মাহতাব উদ্দিন শাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। হযরত শাহ মাহতাব উদ্দিন শাহ সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলিদের ভিতর উনি হচ্ছেন কুতুবুল আউলিয়া, অর্থাৎ আল্লাহর কুতুব। এদেশে এখানেই ওনার জন্ম, এখানেই উনি ওফাত করেছেন, এটাই ওনার বাপদাদার বাড়ি। উনি 13ই জ্যৈষ্ঠী ইন্তেকাল করেন এবং 13ই জ্যৈষ্ঠীতে ওনার জন্ম এবং 13ই জ্যৈষ্ঠীতে উনি ইন্তেকাল করেন রোজ সোমবার। উনির জীবনীতে এমন উচ্চ স্তরের আল্লাহর ওলি ছিলেন যে একজন মানুষ সাধনা করতে করতে যত দূর পর্যন্ত যাওয়া যায় উনি তা গিয়েছিলেন, অর্থাৎ আল্লাহর আরশ পর্যন্ত উনি পৌঁছে গিয়েছিলেন এবং আল্লাহর দরবারে তিনি খুব মকবুল হিসাবে পরিগণিত আছেন। ওনার পূর্বে ছোটকালে ওনার ডাক নাম ছিল মাদু ফকির। তো এই মাদু ফকির যখন এই ফকিরি হালাতে সাধ্য সাধনা করে, কোনো এক সময় ওনার ঐশী আওয়াজ অর্থাৎ গায়েবী আওয়াজ হয় যে আল্লাহকে পেতে হলে তোমাকে যেতে হবে পশ্চিমে ফুরফুরা শরীফ। ওখানে এক দরজা বন্ধ আছে, এক দরজা খোলা আছে। তুমি যদি বন্ধ দরজা খুলতে পারো তাহলে আল্লাহকে খুঁজে পাবে। এই কথা শোনার পর উনি ফুরফুরা শরীফ যান। সেখানে ওনার আধ্যাত্মিক পীর হযরত শাহ সুফি গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহির দরবারে উনি যান এবং সেখানে গিয়ে ওনার কাছেই মুরিদ হন। তো মুরিদ হওয়ার বহুত ইতিহাস এখানে সংক্ষিপ্ত বলার জন্য আমাকে বলা হয়েছে। উনি যখন মুরিদ হন তখন ওনার পীর বলতেছে, বাবাজি তুমি পুকুরে গোসল করো, গোসল করতে নামো। উনি গোসল করতে নামলেন। পীর সাহেব বলতেছে যে তুমি একটু ফাঁকে চলে যাও। ফাঁকে চলে গেল, হুজুরও নামলো, পানিতে নামলো। বলতেছে যে আমাকে ধরো, ডুব দিয়ে আমাকে ছুতে হবে। তখন শাহ সাহেব কিবলা উনি যা ছুবের যায় এমন দেখে ওনার পিঠ ডেঙায়। শাহ সাহেব কিবলা ডেঙায় ওঠে, ওনার পিঠ দেখে পানিতে। এইভাবে বহু সময় দুইজনে খেলার পর কোনো এক সময় পীরের স্পর্শ পায়। তখন উনি শাহ সাহেব কিবলাকে নিয়ে এসে কাছে বসায়, উনাকে একটা রুমাল দিয়ে ঢেকে দেয়। ঢেকে দিয়ে ওনাকে মুরিদ করে। মুরিদ করার পর জিজ্ঞাসা করে, বাবা তুমি এখন কত দূর পৌঁছেছো? শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বলে যে আমি আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। পীর সাহেব কিবলা বলেন যে শুধু আরশই দেখতেছো, তুমি আরও উপরে যাও, অর্থাৎ ভিতরে প্রবেশ করো, সেখানে কি দেখো। তখন কোনো এক সময় শাহ সাহেব কিবলা বলে ফেলালো পীরের কাছে যে আমি আল্লাহতে বিলীন হয়ে গেছি, আল্লাহতে বিলীন হয়ে গেছি। এইভাবে উনার এত বড় আধ্যাত্মিক পীর ছিল যে উনির মুরিদির সময় একবারে আল্লাহর আরশ পর্যন্ত পাওয়া গেছে। এরকম পীর এ জামানায় নাই। এবং উনার পীর সম্পর্কে অনেকেই জানেন, সেটা হলো কলকাতা হযরত ফতে আলী রহমতুল্লাহ আলাইহি মুরিদান ছিলেন। হযরত গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহি আর গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহির মুরিদান হচ্ছে হযরত শাহ সুফি শাহ মাহতাব উদ্দিন শাহ সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি।